ভয়ঙ্কর বিপদ। জলে তলিয়ে যাচ্ছে কলকাতা, দিল্লি, মুম্বাই। হাতে কিন্তু সময় খুব কম। খোদ কলকাতা শহরের মাটির নিচে কি রকম পরিবর্তন ঘটছে জানলে আপনি আঁতকে উঠবেন। সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়, সমুদ্রের করাল গ্রাসে গোটা প্রাণীকুল হারিয়ে গেলে। বাস্তব ছবিটা কিন্তু আরো বেশি ভয়ের, আতঙ্কের। কারণ সমুদ্রের জলস্তর বাড়ছে, আর এই জলস্তর বাড়া কমায় মানুষের হাত নেই। তাই কখন কোন অঘটন ঘটবে সেই ভাবনাই রাতের ঘুম কেড়ে নিয়েছে। ধীরে ধীরে জলের তলায় চলে যাচ্ছে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাইয়ের মতো মেট্রো শহরগুলো। এটা কোনো মন গড়া কথা নয়, কাল্পনিক কল্পনাও নয়। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে আগামী 6 বছরের মধ্যেই কলকাতাকে স্পর্শ করে ফেলবে সমুদ্র। কিন্তু এত কম সময় কিভাবে আটকানো সম্ভব প্রকৃতির এই রুদ্ররূপকে? বাংলার মধ্যে শুধুই কি রিস্কে কলকাতা? যে তথ্যটা সামনে আসছে সেটা মারাত্মক। বিশেষজ্ঞদের কথায় ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের বেশ খানিকটা অঞ্চল শুধুমাত্র টিকে থাকবে, আর বাকিটা? পরিবেশবিদরা বলছেন কলকাতা সহ বাংলার বৃহদাংশ জলের অতলে তলিয়ে যাবে। ভূতত্ত্ববিদরা বলছেন কলকাতার মাটির তলা থেকে ধীরে ধীরে পলি রাশি সরে যাচ্ছে। কলকাতার মাটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, আলগা হচ্ছে। উল্টো দিকে সমুদ্রের জলস্তরের পরিমাণ অতি দ্রুত গতিতে বাড়ছে। এভাবে জলস্তর বাড়তে থাকাটা কলকাতার জন্য মারাত্মক ভয়ঙ্কর। তবে শুধুমাত্র কলকাতা নয়, ভারতবর্ষের উপকূলবর্তী এলাকার 12টা শহর তলিয়ে যেতে পারে আগামী 12 থেকে 15 বছরের মধ্যে। কিন্তু দ্রুত আচমকাই এই পরিবর্তন যে ঘটছে, তার কারণটা কি? হঠাৎ করে একদিনে নিশ্চয়ই এই পরিস্থিতি তৈরি হয়নি। দেখুন, বিজ্ঞানীরা বলছেন তাপমাত্রা বাড়ছে সব জায়গায়। অ্যাভারেজ গ্লোবাল টেম্পারেচার হুহু করে বেড়ে চলেছে। সমস্ত বিজ্ঞানীরা গবেষণা করে বলে দিচ্ছেন এই জায়গা এইভাবে ডুবে যাবে। সেটা কোনো জায়গা হতে পারে 50 বছর, কোনো জায়গা হতে পারে 20 বছর। কেউ কেউ বলছে 2030-এর মধ্যে কোনো পদক্ষেপ করা না হলে এই শহরগুলো ডুবে যাবে। এই সবকিছু ঘটছে একটাই কারণে। উত্তর একটাই, গ্লোবাল ওয়ার্মিং, মানে বিশ্ব উষ্ণায়ন। বিশেষজ্ঞরা বলছেন হিমবাহ গলে সমুদ্রের জলস্তর ক্রমেই বাড়ছে। এমনটা চলতে থাকলে কয়েক ফুট পর্যন্ত বাড়বে সমুদ্রের জলের লেভেল, আর সমুদ্রের জলস্তর বাড়লে নদীতে নোনা জল ঢুকতে শুরু করবে। উপকূলীয় শহরগুলোর জন্য যা মারাত্মক। অলরেডি কিন্তু সেই প্রসেসটা শুরু হয়ে গেছে। আপনি কি লক্ষ্য করেছেন কার্বন ডাই অক্সাইডের লেভেল বাড়ছে, অক্সিজেনের কমছে, বরফের স্তর গলছে, হিমবাহগুলো গলছে দ্রুত, আর সেখানেই ঘনাচ্ছে বিপদ। অনেকের মধ্যেই একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে এই বিপদকে কেন্দ্র করে। অনেকেই মনে করছেন শুধুমাত্র কলকাতা বা মুম্বাই ক্ষতিগ্রস্ত হবে। না, তা কিন্তু নয়। পূর্ব এবং পশ্চিম উপকূলবর্তী এলাকা থেকে স্ট্রেট লাইনে প্রায় 82 কিলোমিটার এলাকা পর্যন্ত সমুদ্রের তলায় চলে যাবে। বেশি না, মাত্র 10টা বছর অপেক্ষা করুন। আগামী 10 বছর পর ভূবিভাগের আরো 70 কিলোমিটারের মধ্যে সমুদ্রের জল ঢুকে পড়বে। ওই যে শুরুতেই বলেছিলাম, তাহলে কি গোটা প্রাণীকুল বিপদে পড়বে? হ্যাঁ, শুধুমাত্র 12 থেকে 15টা শহর তলিয়ে যাবে এমন নয়। গবেষণায় দেখা যাচ্ছে সারা ভারতের 17 কোটি মানুষ এনভায়রনমেন্টাল রিফিউজি হয়ে পড়বে। তার পরবর্তী 10 বছরে এই সংখ্যাটা দাঁড়াবে 43 কোটি। তাহলে এই সিচুয়েশন থেকে বেরোবার উপায়টা কি? এত গাছ কাটা, তার ভোগান্তি থেকে রিয়াত পাওয়ার পথ আদেও কি আছে? ভূতত্ত্ববিদদের পরামর্শ, মাটির তলার যে অংশগুলো সমুদ্রের সঙ্গে কানেক্টেড তার গভীরতা আমাদের উপকূলে প্রায় 86 মিটার পর্যন্ত। এই 86 মিটার গভীরতা সম্পন্ন এলাকাকে মাটির নিচ দিয়ে ব্যারিকেড করে দিতে হবে, যাতে সমুদ্রের জল মাটির ক্ষয় করতে না পারে। তাছাড়া দূষণ রুখে দেওয়াটাও অত্যন্ত জরুরি। দূষণ কমিয়ে আরো 80 বছর যদি চালানো যায়, তবে বিষয়টা কোনোভাবে ঠেকানো সম্ভব। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।